ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় হাসাও কারে, কাঁদাও রাতের বেলা। ওই নদীর ধারে কোন ভরসায়, বাঁধিলির ঘর তুই সুখের আশায়। ওই নদীর ধারে কোন ভরসায়, বাঁধিলির ঘর তুই সুখের আশায়। যেদিন ধরলো ভাঙন পেলি না তুই, পারে যাবার ভেলা। ও ভাই এই তো আল্লাহর লীলা। সকাল বেলায় বাদশা কেহ, ফকির সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় রে দেহ। যে কোমরে গড়লো দেহ, তারে খুঁজলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঙে পথে চলে। শেষে গোরস্থানে গিয়ে দেখি, শুধুই মাটির ঢেলা। ও ভাই এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশা কেহ, ফকির সন্ধ্যা বেলা। কখন দেখি শাহান সাদেশ আমি রানা বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন বেশে। পৃথিবীর এই বাজারে আসা যাওয়া শুধু খেলা। সকাল বেলায় জেন্দা কেহ, মৃত্যু রাতের বেলা। সদ্দহ মহতারাম মুআজ্জম ফজিলাতুল শেখ, সুনামধন্য খ্যাতি সম্পন্ন এই জলসার যোগ্যতম সভাপতি ও সহ সভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, দিন দরদি মুত্তাকিন মুমিন এডাল যুবকরা, জাতি ধর্ম নির্বিশেষে আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা সালাম দিয়েছি। আপনারা জানেন সালাম দেওয়া সুন্নত, জব দেওয়া ওয়াজিব। আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। তো আমরা যারা জলসা শুনতে এসেছি ভাই, জলসা শুনতে এসেছি তো ভাই, এসেছি তো একটু আগে আগে বসবো পিছনের লোকগুলো, নাকি জায়গাটা গরম হয়ে গেছে ছাড়া যাবে না? মেহেরবানি করে একটু আগিয়ে বসবেন ভাই। আমাদের 24 পরগনার ভাষায় একটা ভাষা বলে, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, ভালো ঘরের ছেলে হলে অল্প কোথায় বোঝে। একটু আগিয়ে বসি। এক ধরনের আলু আছে, হাজারো জাল দিলে কভু নাই সিদ্ধ হয় সে আগুনেরও ফলে। বুঝিয়া অবুঝ সাজে তারে বোঝাই কে, না বুঝিয়া হু হু করে জানোর ভূতে ধরেছে। একটু আগিয়ে বসি ভাই। একটু মিলে মিলে বসি। আরে এখন তো গরমের টাইম নাই, শীতের টাইম, জাড়ে জোর পয়দা হয়। বসি একটু মিলে মিলে। ভাইরা আমার, আগে ভালো করে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। যে শোনে না সে জানে না, আর যে জানে না সে মানতে পারে না। ভারতবর্ষের মাটিতে আমরা বাস করি, তাই আমরা ভারতী। আমরা বাংলা ভাষায় কথা বলি,
তাই আমরা বাঙালি। হিন্দুস্তানে বাস করি, আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের পরিচয় নয়। আমরা ভারতবর্ষের নাগরিক, মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটাই হলো আমাদের সঠিক একটা পরিচয়। ভাইরা আমার, জমি কিনতে গেলে যেমন দলিল লাগে, ডাকখতিয়ান লাগে, পর্চা লাগে, রেকর্ড লাগে, 60 সালের রেকর্ড লাগে, 30 সালের রেকর্ড লাগে, তবে আমরা জমি কিনি। যে জমির দলিল ঠিক নেই সে জমি আমরা কিনি না, আর যদিও কিনি সে জমি টেকে না। ঠিক আপনি ধর্ম মানবেন, ধর্মের দলিল দেখবেন না। যে ধর্মের দলিল আছে সেই ধর্ম মানুন, আর যে ধর্মের দলিল সঠিক নাই সে ধর্ম যদি মেনে চলেন তা গলত পথ হবে। আসুন আমরা ভালো করে দেখে শুনে মানি বা মানব, এটাই আমরা নিয়ত করে নিই। আপনি বলবেন কি, কোন হিন্দু ভাইকে যদি বলা ভাই তুমি কোন ধর্ম, বলবে আমার ধর্ম হিন্দু। আচ্ছা তোমার ধর্মের দলিলের নাম কি? রামায়ণ, মহাভারত, বেদ, গীতা। তুমি কে? আমি বাইবেল। তোমার ধর্মের নাম কি? বলবে খ্রিস্টান। ধর্ম দলিলের নাম কি? বাইবেল। আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কে? বলবে আমি জৈন। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলে স্টিপিটক। জিজ্ঞাসা করো মুসলিম তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। ধর্ম কিতাবের নাম কি? কোরআন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভারতবর্ষের মাটিতে রামায়ণ থাকলো, মহাভারত থাকলো, বেদ থাকলো, গীতা থাকলো, বাইবেল থাকলো, ঋগ্বেদ থাকলো, সামবেদ থাকলো, যজুর্বেদ থাকলো, অথর্ববেদ থাকলো, এ নিয়ে কারোর মাথা ব্যথা নাই। কোরআন নিয়ে এত মাথা ব্যথা কেন? সবাই উঠে পড়ে লেগেছে কোরআন বাতিল করো। তাদের কেন এত জ্বালা কোরআন নিয়ে? ভারতবর্ষের মাটিতে স্কুল আছে, পাঠশালা আছে, নার্সারি আছে, একাডেমি আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, কলেজ আছে, কোনো গন্ডগোল নাই। একটা মাদ্রাসা নিয়ে তাদের এত টনক লড়ছে কেন? মাদ্রাসাকে মিটিয়ে দেবার জন্য তাদের ইন্তেখাব কেন? ভারতবর্ষের মাটিতে মন্দির আছে, গির্জা আছে, পাঠশালা আছে, পান্থশালা আছে, দেবালয় আছে, কোনো মাথা ব্যথা নাই। আমাদের মসজিদ নিয়ে ভেঙে দেবার স্বপ্ন তাদের কেন? এর প্রত্যেকটা কারণ যদি আপনি একবার খুঁজেন দেখবেন, যে জিনিসের দাম যত বেশি তার শত্রু তত বেশি। কোরআন হলো দামি, তাই কোরআনের শত্রু বেশি। মাদ্রাসা হলো দামি, তাই মাদ্রাসার শত্রু বেশি। যে জিনিস যত দামি তার শত্রু তত বেশি হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন একজন টিকিওয়ালা, ওরা বলছে বৈরিগি। মুসলমানের তাতে কিছু আসে না, যায় না। রাস্তা দিয়ে যাচ্ছে একজন গেরুয়া পোশাক পরে, কে এটা? তো আমাদের ব্রাহ্মণ, তাতে আমাদের মাথা ব্যথা নাই। রাস্তা দিয়ে একজন ন্যাংটা যাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত কাপড় নাই, তো ল্যাংটা সাধু, তবু আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের একজন মুসলমান যদি টুপিওয়ালা যায়, তোমরা কেন বলবে যে লাদেন চাচা যাচ্ছে? কেন বলবে উগ্রপন্থী যাচ্ছে? কেন বলো আতঙ্কবাদ যাচ্ছে? আমাদের থেকে 80 বছর বয়স বেশি, তবু আমাদেরকে কয় চাচা ভালো আছেন? চিন্তা করে দেখো, বলে না? তাহলে ওরা আমাদের কি ভাতিজা? আমরা ওদের চাচা? আসুন প্রেক্ষাপটে, ফিল্ডে না নামলে জানতে পারবেন না। বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। কিতাব খুলে দেখুন, মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে তো লেখা ওম, তার ডাইনে কিছু নাই, বাঁয়ে নাই, উপরে নাই, নিচে নাই।
অং থেকে 4টে শব্দ আসে। আমাদের দেশে যে কোনো জাতি কোরআন পড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু অন্য ধর্মে আছে বেদ পড়বি না, তোর মহাবেদ্য হবে। শুধু কুলিং ব্রাহ্মণ পড়বে আর অন্য কেউ পড়তে পারবে না, পড়লে নাকি মহাবেদ্য হবে। জানি না তাদের কি জিনিস। ওং শব্দ থেকে বলে ওম বিশ্বং নব কল্যাণ হেরি, চন্দ্র সূর্য দেবালয় আরাধনা পূজ্য, ইলাল্লাহ মনতর নরদিত নম দীক্ষা চতুর্দানং প্রযত্তিতা, নর কল্যাণ শান্তি বয় বসুমতী তারাকা দেবালয় আরাধনা পূজ্য। পড়ার মধ্যে ভাগ আছে। আমরা যেমন বাঙালি উর্দু জানি না, উর্দু বলতে গেলে হয়তো আমাদের ভুল হতে পারে, কিন্তু যারা বাঙালি তারা যেমন উর্দু বলতে পারে না, কিন্তু যারা বিহারি তারাও বাংলা বলতে পারে না। কথা বোঝেন কিনা? কিন্তু বললে উর্দু জানে, অনেকের জিভ ঘোরে না। কথা বুঝতে পারলেন? ঠিক। কিন্তু যদি ভালো করে বলা যায়, মাইকম্যান আপনি কোথায় আছেন? আপনার মাইকের কাছে আসুন। জোরে মাইকের সাউন্ড হচ্ছে না, কোথায় আছেন একটু দেখা করুন। কমিয়ে দিয়ে পালিয়ে গেছে বোধহয়। না রে, তোর ইউনিট কাটবো না, আমি জোরে বলবো না, যা বুড়ো হয়ে গেছি। বাঘ বুড়ো হয়ে গেলেন, শিয়ালে ল্যাং মারে, এখন আর বয়স আছে? কি বলছেন? চন্দ্রের মালিক কে, সূর্যের মালিক কে, তারকার মালিক কে, কে নিয়ন্ত্রণ করে আকাশে, ফুল ফল ফুটায় কে, আকাশ থেকে পানি বর্ষণ করে কে? বেদ বলছে অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরমনামং বল্লং, অং শান্তি কল্লম দাত্রী ধাত্রী নাম যুগে যুগে, শান্তি বসুমতী হেরি নাম আল্লাহ। কেউ কি চন্দ্র কি বলতে পারে দক্ষিণ থেকে উঠুক আর উত্তরে ডুবুক? কেউ কি করাইতে পারে সূর্যকে পশ্চিম থেকে তুলে পূর্বে ডোবাক? কেউ কি বলতে পারে আজকে রাতটা কেটে দিন করে দি, দিনটা কেটে রাত করে দি? কেউ কি আপেল গাছে কলা ধরাতে পারে, কলার গাছে পেয়ারা ধরাইতে পারে? পারে? জোরে বলুন। ওং সর্বনাম ধাত্রী কল্যাণকর মস্তগায়, নবধাত্রী সর্বভূতে নব কল্যাণ হেরি যুগে যুগে, তোমার নিয়ন্ত্রণে আজও ফুল ফোটে, আজও ফল ফোটে। কতজন ফুল তৈরি করলো কিন্তু তাতে গন্ধ নাই বলে ভ্রমর বসে না। কতজন ফল তৈরি করলো সেই ফলের স্বাদ নাই বলে কেউ খায় না। মাটির ফল কেউ খায়? জোরে বলুন, খায়। কিন্তু আমার আল্লাহর একটি ফলের একটি স্বাদ, একটি ফলের আরেক রকম স্বাদ, কিন্তু একই মাটিদের উপাদান। নাম্বার 2, ওং বিশ্ব সর্বগরিয়সী হেরি নাম চরিতত্ব আচার্য নাম কল্যাণ বয়। কার নীতি মানব, কাকে ধরে চলবো, নেতা হলো আমাদেরকে? কোন নেতার চরিত্র ধরিলে প্রভু তোমাকে পাওয়া যাবে? হেরি নাম চরিতত্থ অল্লং লা ইলাহা ইল্লাহর ভকিবা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। কোন মহামানব যার চরিত্র অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে। অতীত বর্তমান ভবিষ্যৎ যার চরিত্র ধরিলে পৃথিবীর 1 নম্বর মানুষ হওয়া যাবে। একবার সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমেরিকার চিকাগো শহর থেকে একজন বিলাত ফেরত হয়ে এলো, নাম হলো বিবেকানন্দ, তার নাম ছিল নরেন্দ্র।
আসল ডাক নাম ছিল বিলে। সে আমেরিকার চিকাগো শহর থেকে এসে বলল, আমার ধর্ম হলো সন্ন্যাসী ধর্ম, সন্ন্যাস। গেরুয়া পোশাক পরো, বিয়ে শাদী করতে পারবে না, সন্ন্যাসী ধর্ম এটা। আচ্ছা বলুন তো, আমাদের ভারতের মানুষরা সবাই যদি বিবেকানন্দ হয়ে যেত, তার যদি মেনে নিত তার নীতি, বিয়ে করতো না, গেরুয়া পোশাক পরে নিত, আপনারা বলুন এই পর্যন্ত পৃথিবী কি মানুষ থাকতো? বিয়ে করবে না, কারোর স্বামী হবে না, কারোর জামাই হবে না, কারোর শ্বশুর হবে না, জনশূন্য হয়ে যেত, ঠিক না? এই পৃথিবীতে একজন মহিলা বিয়ে করলো না, তবু মা হলো, তার নাম হলো মাদার টেরিজা। মাদার টেরিজা বলল, বিয়ে করো না, আমার মতো সাদা পোশাক পরো আর গরিবের পাশে দাঁড়াও। সত্যিকারে বলো, আমাদের মেয়েরা, আমাদের নানিরা, দাদিরা যদি মাদার টেরিজা হতো, নানা কি আর নানিকে পেত? জোরে বলুন। তাহলে নানা যদি নানিকে না পেত, কাকে বিয়ে করতো? কলা গাছকে? দাদু কাকে করতো? কি দাদিকে? তাহলে বাবাও হতো না, মাও হতো না, আমরাও হতাম না। কাজেই তার তরিকা মানা যাবে না। বেদ বলছে, হেরি নাম এ চরিতত্ব কল্যাণ বসুমতি, হেরি নাম শান্তি নাম যুগে যুগে। কার চরিত্র মানো? ওই মহামানবের, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি। আল্লাহর নবী বলে, বিয়ে করা আমার সুন্নত। যিনি নিজে বিয়ে করেছেন, বিয়ে করার কথা বলেছেন, ঘর করেছেন, সংসার করেছেন, বিবির ঘরে গ্রহণ করেছে, ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, দুনিয়াদারি করেছেন, আখিরাতও করে গেছেন। নারায়ে তাকবীর। ভোল্টেজ কি ওঠে না? একবার জোরে আল্লাহু আকবার বলুন। যার ইমানের তেজ নাই, ও জোরে বলবে কি করে? পার্টির মিছিল করে ফাটিয়ে দিচ্ছে। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আগামীকাল ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে না। লড়াই 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 চাই, লড়াই করে কোমর ধরলে শুয়ে পড়ে লড়াই করে বাঁচতে চায়। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে ছোট না বড়? আলা মানে বড়, উলা মানে বড়, আজিম মানে বড়, আকবার মানে বড়। সেই যিনি আল্লাহ, তারই প্রশংসা আমরা করছি। এইবার মন্দিরের কবলাত ওয়াং দেখলেন, এর দ্বারাই বোঝা গেল। আরেকটু গভীর আলোচনা করি, জানতে পারা যাবে। প্রাণ খুলে একবার শোনো মুসলমান। মুসলমানেরা বলে আল্লাহ, কি বলে? এই আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে হয়েছিল তারা হিরো, আল্লাহ তাকে করে দিয়েছে জিরো। ফেরাউন সেজেছিল হিরো, আল্লাহ বলছে নীল নদের পানি খাইয়ে তোকে করে দেব জিরো। নমরুদ সেজেছিল হিরো, মশার কামড় খাইয়ে জুতো পেটা করে, কি পেটা? জুতো পেটা করে তাকে করে দিয়েছে জিরো। সাদ্দাত সেজেছিল হিরো, জান্নাতের গেটে ওকে বেলুন ফাটা করে করে দিল জিরো। আবু জাহেল সেজেছিল হিরো, আল্লাহ তাকে করে দিয়েছে জিরো। আবু লাহাব সেজেছিল হিরো, তাকে করে দিয়েছে জিরো। উমাইয়া সেজেছিল হিরো, আল্লাহ তাকে করে দিয়েছে জিরো। বন্ধুরে, টক্কর দিতে আসিও না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা
ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ধাক্কা কোথায় মারতেছে দেখো। যতই বড় মরদ হও, কারেন্টে হাত দিলে থুবে, পাট্টম করে আছাড় মেরে চট্টম করে মেরে ফেলবে। ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে একদল বলল শোন তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর কথা। বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, এলম নাই। দে একটা বিড়ি দিয়ে, বিড়ি খেতে খেতে ঠিকই বলেছি, কি ব্যাপার। হিন্দিতে বলো, বাংলাতে বলো, উর্দুতে বলো, ফার্সিতে বলো, তেলুগুতে বলো, তামিলনাড়ুতে বলো, অসমিতে বলো, মেডরাজিতে বলো, আল্লাহ আল্লাহ এর বিকল্প কোন শব্দ নাই। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়ে একদল বলল ভগবান। কি সুন্দর। ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হলো স্ত্রী লিঙ্গ। তাহলে ভগবানের ভগবতী আছে, আল্লাহর কেউ আছে নাকি? জোরে বলুন। নাই। যারা বলে ঈশ্বর, ঈশ্বর পুরুষ লিঙ্গ, ঈশ্বরই হলো স্ত্রী লিঙ্গ, ঈশ্বরের ঈশ্বরই আছে। যারা বলে ওপরওয়ালা, ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যারা বলে সেজনা, সেজনার এজনা আছে। আমার আল্লাহর ডাইনে বাঁয়ে ওপরে কোনো শব্দ নাই। আল্লাহ না স্ত্রী লিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ, কোন লিঙ্গে আল্লাহ ব্যবহার হয় না। নারায়ে তাকবীর। লেখো তো বানান ভগ ভগ বয়কার দন্তন্য ভগবান। ভগবানের ভটা বাদ দাও, বানান হয়ে যাবে গোবান। ভগবানের গ বাদ দাও, বানান হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দাও, বানান হবে ভগ্ন। দন্তন্য যদি বাদ দাও, বানান হবে ভগবান। থাকতে পারে তাদের ভগবান, কিন্তু ভগবান আর আল্লাহ এক নয়। যেমন মাসি আর মা এক নয়, আলাদা। এ তার থেকে আলাদা। যদি বলো ঈশ্বর, দীর্ঘই তালবে সই বয়রা ঈশ্বর। দীর্ঘইটা বাদ দিয়ে দাও তো তালবে সই বয়রা সর। তালবে সব বাদ দাও, হয়ে যাবে ইর। র বাদ দিলে হয়ে যাবে ইস। লেখো তো গড। খ্রিস্টানরা বলে আই গড ইজ মেরিটেড। আমরা গডের আরাধনা করি। গড় জায়গায় ড দেন, আর ডর জায়গায় গ দেন, বানানো হবে ডগ। ডগ মানে কি? হ্যাঁ, কার্তিক মাসে দেখতে পাবেন কি অবস্থা। আপনি বলেন ঈশ্বরের যেমন দীর্ঘই বাদ দিলে মানে বিগড়ে যায়, আল্লাহর আলিফ বাদ দিয়ে দেব। আল্লাহর আলিফটা কেটে দিলাম, যেমনি আলিফ কেটে দেবেন উচ্চারণ হবে আলিফ দিয়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম অল্লং ধরা ধাত্রী নম কল্লংময় ওয়াল্লাহ হরফং ওয়াল্লাহ অং সর্বনাম ওয়াল্লাহে ওয়াল্লাহ। কোরআনে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই। রেজেক দাতা আল্লাহ ছাড়া কেহ নাই, খেতে দেবার মালিক আল্লাহ ছাড়া কেহ নাই। আছে? হ্যাঁ, এই পৃথিবীতে অনেকের অনেক জনা। খেতে দেবে কে রে? বলে একজনা। বিদ্যা দেবে কে রে? আরেকজনা। ছেলে দেবে কে রে? অমুক জনা। মৃত্যু দেবে কে রে? বলে অমুক জনা। নাউজুবিল্লাহ পড়ুন। 40টা ওদের, আমাদের একটা। তাই বজ্রকণ্ঠে বলদ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফ কেটে দাও।
উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জমিনের? আমাদের? আমরা তো একই কোম্পানির লোক, তাহলে জোরে বলতে অসুবিধা আছে? ভাইরা আমার, আল্লাহ বলেন তোমার মাথার উপর যে আকাশ, তোমার মাথার উপরে শূন্য নীল গগনটা আমি টাঙাইছি, একটা নয় দুটো নয়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি সাতটা সাতটা নীল গগন তোমার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। আর সেই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে আমি একটা চন্দ্র দিয়েছি, একটা সূর্য দিয়েছি, দুজনে আকাশের গায়ে দোল খায়। ভালুকা রোডে কত বাসের সঙ্গে বাসের ধাক্কা লাগে, রতুয়াতে কত ট্যাক্সির সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগলো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, আর সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। প্রতিদিন আকাশের গায়ে আচরণ বিচরণ করে। এই নিয়ন্ত্রণ কার হাতে? বলো আল্লাহর হাতে। অসংখ্য তারা আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছে। জমিন পায়ের তলে ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছানার মতো বিছায় দিয়েছি যাতে জমিন নড়াচড়া না করতে পারে। আল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের বাদশাহী করবে কারা? মহান আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। ভাইরা আমার, মদিনায় গেলে দেখবেন নবী পাকের যেটা ঘর, হুজরার ঘরের সামনে একটা গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, বাবুল মানে দরজা, যে দরজায় জিবরিল এসে বসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। সেই মহান আদর্শবান একজন নবী মা আয়েশার ঘরে ঢুকেছেন। ওপরের দিকে তাকায় বলেন, মহান আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, দরজার ভিতরে আমি এখন আদর্শবান স্বামী হয়ে বিবির ঘরে গমন করেছি। ওপারে নবী ছিলাম, এখন আমি আদর্শবান একজন স্বামী হয়ে বিবির ঘরে প্রবেশ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা যখন আমাকে সোহাগ করতে লাগলেন, এমন সময় দরজার গেটে বাবে জিবরিল দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, জিবরিল এই সময় কেন আগমন? জগো আল্লাহর নবী, আপনার বিবিকে জড়িয়ে ধরে সোহাগ করেছেন, মহান আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো জানেন আল্লাহর বিনা হুকুমে আমি আসি না বা যাই না। আপনাকে সুসংবাদ দিচ্ছি নবী, ওয়া খালাকনাকুম, যে আজ ওয়াজা বলে আল্লাহ কোরআন বানিয়েছেন, কিন্তু আজকের সুসংবাদ দিচ্ছি নবী গো, আপনার সোহাগ দেখে মহান আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি আদর্শবান নবী ছিলেন, কি আদর্শবান
আম্মা জান ছিলেন। আর আমরা সেই মুসলমান নিজের বিবিকে অন্যায় পথে চালিত করছি।